গান্ধারী রানী ভানুমতি করে হায় হায় পাণ্ডবেরা বনবাসে যায় কাঁদে কুন্তি ও ভাগিনী কাঁদেছে গান্ধারী রানী ভানুমতি করে হায় হায় পাণ্ডবেরা বনবাসে যায় গো পাণ্ডবেরা বনবাসে যায় পাণ্ডবেরা ভীম অর্জুন নকুল সহদেব কোথাও ভাই সব ভিক্ষার্থী বাইরে ক্লান্ত পরিশ্রান্ত তৃষ্ণার্ত আমি একই ভীম নকুল সহদেব কেন সব ধুলায় লুটাও ওঠো ওঠো ভাই সব একই নিষ্পন্দ সব কোথাও তো ঝরে নাই শনিতের ধারা হকি পাণ্ডব তুমিও কি নিঝর হয়ে চির নিদ্রায় মগ্ন কে কে সবে করিল নিধন কোথাও তো ঝরে নাই শনিতের ধারা তবে কে কে সবে করিল নিধন আমি কে বাও তুমি পরিচয় দাও মোরে মৎস্য শৈবাল ভুজি বক আমি তোমার ভাইয়েরা দিতে পারে নাই মোর প্রশ্নের উত্তর তাই সবাই জলপান করে চিরনিদ্রায় হয়েছে মগ্ন প্রশ্নের উত্তর দিতে পারে নাই তাই বলে তুমি ভাইদের করিস নিধন হে শৈবাল ভুজি বক বলো কিবা প্রশ্ন তব আমি দিব তার উত্তর তুমি যদি দিতে পারো মোর প্রশ্নের উত্তর জলপানে পাইবে অধিকার কিন্তু ভাইয়েরা আমার তারাও পাইবে ফিরে পুনরায় তাদের জীবন বেশ বলো কিবা প্রশ্ন তব কি চাও জানিতে তুমি বলো যুধিষ্ঠির সূর্যকে কে উচ্চ রেখেছে ব্রহ্মা সূর্যকে ঊর্ধ্বে রেখেছেন ব্রাহ্মণের দেবত্ব কি কারণে হয় বেদ অধ্যয়নের ফলে ব্রাহ্মণের দেবত্ব হয় ক্ষত্রিয়ের দেবত্ব কি অস্ত্র নিপুণতায় ক্ষত্রিয়ের দেবত্ব পুরুষ কে পৃথিবীর অপেক্ষা গুরুতর কে মাতা পৃথিবী অপেক্ষা গুরুতর বাহ অপূর্ব অপূর্ব যুধিষ্ঠির আর কিছু প্রশ্ন আছে তব বলো কার হৃদয় নেই পাষাণের হৃদয় নেই প্রবাসী গৃহবাসী আতুর মুমূর্ষু ওদের মিত্র কে প্রবাসীর মিত্র সঙ্গী গৃহবাসীর মিত্র ভার্যা আতুরের মিত্র চিকিৎসক আর মুমূর্ষুর মিত্র দান কি ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায় অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায় বলো ধর্মরাজ বার্তা কি এই মহামহরূপ কটাহে কাল প্রাণীসমূহ পাক করছে সূর্য তার অগ্নি রাত্রি দিন তার ইন্ধন মাস ঋতু তার আলোবের দেবী এই হলো বার্তা বলো ধর্মরাজ পুরুষ কে প্রিয় প্রিয় সুখ দুঃখ অতীত ভবিষ্যৎ যিনি তুচ্ছ জ্ঞান করেন তিনি সর্বধনেশ্বর অর্থাৎ পুরুষ ধন্য তুমি ধন্য তোমার নাম যুধিষ্ঠির এইবার জলপানে পাইয়েছ অধিকার পান করো ধর্মরাজ জলপান করো তবু মিটাও পিপাসা এই ধার্মিক এইবার প্রতিজ্ঞা তব করহ পূরণ ভাইরা আবার ফিরে পাক তাদের জীবন
ধৈর্য ধরো বৎস, বিফল না হবে মোর মুখের বচন। ওই দেখো ভাইয়েরা তোমায় ফিরে পাইয়াছে পুনরায় তাদের জীবন। কি আনন্দ, কি আনন্দ! মোদের দাদা কেন মোরা পড়ে আছি হেতা? বলিব সকলে বৃত্তান্ত। তার আগে চেয়ে দেখো ওই বকরূপী ধর্ম। সখা, সখা তুমি? হ্যাঁ, আমি বকরূপে ছলনায় অবতীর্ণ হইয়াছি হেথা। হে কৃষ্ণ শ্রীমধুসূদন, আর কত ভাবে কত রূপে তুমি মোদের দেবে গো দেখা। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গৌরব কুহকে মজি পাণ্ডু পুত্রগণ, 12 বৎসর বনে বনে করি বিচরণ। পাণ্ডবের দুঃখ দেখে কাঁদে পশু পাখি, হাসে শুধু অন্তর্যামী অন্তরাল থেকে। পাণ্ডবেরা চলে গেছে বিরাট নগরে, কাটাইতে 1 বছর অজ্ঞাতবাসের তরে। শেষ হলো অজ্ঞাতবাস বিরাটের গৃহে, কুটুম্ব হইল রাজা। অভিমন্যুর সাথে নিজ কন্যা উত্তরার মিলন ঘটায়। ওই তো বালিকা বধূ কম্পিত চরণে, রাজ সরোবরে যায় গাগরি ভরণে। বাবারে বাবা, ফুলসজ্জারাতের কথা মনে করলে এখনো হাসতে হাসতে দম বন্ধ হয়ে যায়। কি লজ্জা, কি লজ্জা! আমি তো মুখ খুলতেই পারি না। অমনি বোকা ছেলে মুখ গাবড়া করে বসে পড়েছে। আমি তখন কি করি? দক্ষিণ দিকে দুয়ারটা বন্ধ করলাম, উত্তর দিকে জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম কেউ আড়ি পেতে দেখছে কিনা। তারপরে মাটি পেটে গিয়ে ছেলেটার চিবুক ধরে বললাম, কি হলো গো বল, রাগ হয়েছে? খালি ঠিক করে হেসে ওঠে ছেলেটা। আমিও দুহাতে তার গলা জড়িয়ে ধরে, এই দুষ্টু পাখিরা, তোরা বুঝি আড়ি পেতে আমার কথা শুনছিস? মনে করছিস আমি তোদের সব কথা বলে দিচ্ছি? আসল কথা কিন্তু বলিনি। থাম, পাখি। সোনার কলস ভাসিয়ে দিলাম নীল সায়রের জলে, ভালোবাসার ঢেউ উঠেছে তাই তো উঠি তুলে। সোনার কলস ভাসিয়ে দিলাম নীল সায়রের জলে, ভালোবাসার ঢেউ লেগেছে তাই তো উঠি তুলে। তাই যদি হয় সে তো অনেকক্ষণ ধরে ডুব দিয়েছে। উত্তরা, উত্তরা! চোখের পলক পড়ে না আর, লজ্জাতে যাই মরে। চোখের পলক পড়ে না আর, লজ্জাতে যাই মরে। ভিজে গেল অঙ্গের বসন, উঠবো কেমন করে? সোনার কলস ভাসিয়ে দিলাম নীল সায়রের জলে। আশ্চর্য মেয়ে তুমি উত্তরা! আশ্চর্য ছেলে তুমি অভিভূত। এই তুমি আমার নাম করলে? বেশ করেছি, নাম করেছি। বরের নাম করলে পাপ হয় তা জানো? আগে না, বরের নাম করলে মেয়েরা দুধে ভাতে খায়। তর্ক করো না বলে দিচ্ছি। তুমি আর ঝগড়া করবে না বলে দিচ্ছি। তোমার মতন এক ফোঁটা ছেলে রাগের ধার ধারি না। চোর কোথাকার! কি আমি চোর? হতে কতক্ষণ পঞ্চপাণ্ডবরা সবাই আমাদের বাড়িতে এসে আম চুরি করেছিল। সে তো অজ্ঞাতবাসের জন্য। কিন্তু তুমি যে প্রথম দিন এমনি করে আমাকে দেখেছিলে, তার বেলায় ধ্যাৎ, আমি তখনই বড় মাকে বলেছিলাম, বড় মা আমি এই পুচকে মেয়েটাকে বিয়ে করব না। কি আমি পুচকে মেয়ে তো মামা কৃষ্ণের হাত ধরে কেন এসেছিলে দ্বারকা থেকে বিয়ে করতে? আমি কি তোমার সাথে গিয়েছিলাম? আমিও তোমার জন্য তপস্যা করিনি। শুধু দ্বারকা থেকে এসে আমাকে দেখে তেরা হয়ে গেছিলে। আমি তোমাকে নাক বাস মানে বন্দি করব। এসো দেখি পুরুষ, দেখি তুমি কত বড় বীর যোদ্ধা। বিপাকে পড়বে কিন্তু উত্তরা। কিসের বিপদ শুনি?
এখনই চক্রব্যূহ রচনা করে তোমাকে আমি বাঁধিয়ে দেব। চক্রবুয়া, তুমি চক্রবুয়া রচনা করতে জানো? জন্মের আগে থেকেই জানি। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন পিতা গল্পের ছলে বলেছিল বুহ প্রবেশের কথা, কিন্তু বেরিয়ে আসার কৌশল? গল্প শুনতে শুনতে মা ঘুমিয়ে পড়েছিল, তাই বেরিয়ে আসার কৌশল আমি শুনতে পারিনি। কি হলো, চলে যাচ্ছ যে? তোমার মতো মেয়ের সাথে কথা বলতে চাই না। কেন গো বীরবর, পুচকে মেয়েটাকে তো ভয় কিসের? এ তো চক্রবুয়া নয়, এ তো ভালোবাসার বুয়ো। উত্তরা, কি হলো, ভাই লক্ষণের কথা মনে পড়ছে বুঝি? কাল রাতে ঘুমের ঘরে তুমি তার নাম ধরে ডেকেছিলে। ঠিক আছে, কালে তো আমরা হস্তিনাপুরে যাচ্ছি, সেই ছেলেটাকেও দেখাবো মজা। কি করবে উত্তরা? এমনি করে মঙ্গল ঘট নিয়ে গিয়ে গুরুজনদের পূজা করবো, কেবল লক্ষণকে আদর করবো। দেবী গান্ধারী এসে যখন জিজ্ঞাসা করবে কে গো তুমি মেয়ে, আমি বলবো আমি উত্তরা, আপনার সতীন। ভাবতেও আনন্দ হচ্ছে, সেই সব প্রিয়জনদের সাথে আবার দেখা হবে, আবার কৌরব পাণ্ডবেরা এক হয়ে যাবে। আর হবে না কেন? মাতুর কৃষ্ণ বলেছেন পাণ্ডবদের জন্য রাজ্য আমি চাইবো না, শুধু চেয়ে নেব পঞ্চখানি গ্রাম। বলে ও কুন্তি, 13 বছর পর ছেলেরা প্রাসাদে ফিরে আসছে, তবু তোর মুখে হাসি নেই কেন? হাস, আনন্দ কর। ওমা, এখনো চুপ করে আছিস? এতক্ষণে বুঝেছি। কি বুঝেছো দিদি? তোর গলায় কাঁটা লেগেছে। কিসের কাঁটা দিদি? সতীন কাঁটা লো, সতীন কাঁটা। ওই অভিমন্যু ছোড়া উত্তরাকে বিয়ে করে নিয়ে আসছে, সেই হিংসেই তুই জ্বলে পুড়ে মরছিস। আপনি যদি তাই কথা বলেন মা, তাহলে আমিও বলি, সতীন আসছে বলে দুঃখ আপনারও কম নয়। আমি কি তোমাদের সাথে হাসবো না আলাদা করে হাসবো বৌদি? আপনারা একটু অন্যদিকে মুখ ঘোরান তো মা, ছোটর চালাকি আমি ভেঙে দিচ্ছি। এই শোনো। হ্যাঁ বলুন দেবী জগদ্ধাত্রী। দূর, জগদ্ধাত্রী বলিলে ওই কথা আর বলা যায় নাকি? তবে কি কথা বলবেন? ওরা যে মা, গুরুজন। চল রে কুন্তি, চলো বৌমা, প্রাসাদ তরুণে চলো, বরণ করবে চলো। মরণ করবে না? তবে তবে কি পাণ্ডবরা আবার বনে ফিরে যাবে? 13 বছর ধরে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, আবার তারা বনে ফিরে যাবে। তুই কি বলতে চাস দুর্যোধন? আমার পরমাত্মীয় পাণ্ডবদের বরণ করে নেবে তুমি আমার গান্ধারী জননী। দুর্যোধন! ভালো করলাম না ছোট মা। মা, তোমার আনন্দ হচ্ছে না? আমারও কি কম আনন্দ হচ্ছে বর্দা। তোমার মায়ের মতো তোমার প্রশংসায় আমি পঞ্চমুখ হতে চাই না। শুধু যাবার আগে তোমাকে একটা প্রণাম করে বলে যায়। কি করণ? ওগো আলোর দেবতা, অন্ধকার মুক্ত হয়ে যখন আলোর পৃথিবীতে এসে দাঁড়িয়েছো, কি করণ? আলোর দেবতা হয়ে থেকো, আর অন্ধকারের প্রেস সাজতে চেও না। কি করণ? অন্ধকারের প্রেস সাজতে চেও না। কি করণ? অন্ধকারের প্রেস সাজতে চেও না। অমানুষ। তাই তো আমি ঠিক করেছি, তোমরা যখন পাণ্ডবদের বরণ করে নেবে, কোলনারীরা শঙ্খ বাজাবে, হস্তিনাপুরের অজস্র প্রজা ভেঙে পড়বে প্রাসাদ তরুণে, আমি তখন দুহাতে ভিড় ঠেলে ঠেলে যুধিষ্ঠিরের মাথায় রাজছত্র ধারণ করে বলবো, দাদা আজ থেকে তুমি শশাগর ভারতের সম্রাট। এইবারে বলো তো দাদা, ওরে দুর্যোধন, জীবনে অজস্রবার পরাজয়ের পর আজ তুই জয়ী, আজ তুই জয়ী, আজ তুই কুন্তি, বরণালটা তোর কাছেই থাক। আমি ছুটে গিয়ে মন্দিরে ঠাকুরকে বলে আসি, ঠাকুর তোমার আশীর্বাদে যেন অক্ষয় হয় আমার সংসারের এই শান্তি, আমার সংসারের এই শান্তি। অনেক অশান্তি ভোগ করেছো কাকিমা, তুমি গোপন করলে কি হবে? আমি তো জানি তুমি কত কষ্ট সহ্য করেছো। মা, লুকিয়ে লুকিয়ে কেঁদেছো, কত রাত্রি না ঘুমিয়ে কাটিয়েছো। এবার আনন্দ করো কাকিমা। পাণ্ডবদের, কৌরবদের সমস্ত অপরাধ হাসি মুখে তুমি ক্ষমা করে দাও কাকিমা, তুমি ক্ষমা করে দাও কাকিমা। দুর্যোধন আমাকে কি না কি বলেছে। নিজেদের লোকেদের প্রাসাদে আমি জীবৃত্তি পর্যন্ত করেছি,
না না, ভানুমতির মতো আরো একজনের চোখে তো আমি ফাঁকি দিতে পারিনি। তার দু চোখের অশ্রু মুছে গবাক্ষ দিয়ে আমার দিকে অবাক নয়নে তাকিয়েছে কে? আমি কর্ণ। কর্ণ? আমি যাই, দিদি আমার জন্য অপেক্ষা করছে। দিদি আমার ছেলেদের বরণ করে নেবে। নেবে না, বরণ করে নেবে না। নেবে না, বরণ করে নেবে না, বরণ করে নেবে না। কি তোমার মনে এত মায়া কেন? তা তো আমি জানি না। তুমি শুনেছো দুর্যোধন আমাদের সর্বস্ব দিয়ে দেবে বলেছে। সব দিয়ে দেবে, সব। পাণ্ডবদের যথা সর্বস্ব ফিরিয়ে দেবে, তাই সকলের কি আনন্দ। গান্ধারীর শতপুত্রের একজন মরবে। তুমি তুমি কাঁদছো? কিন্তু না, কিন্তু না, কিন্তু কিন্তু আমি যে লীলাময় কৃষ্ণকে হাত জোড় করে বলেছিলাম, প্রভু তোমার পুজো করেছিলাম বলে আমার পিতা মরেছে, অনুশত ভ্রাতা মরেছে। যারা মেরেছে তাদের তুমি বিচার করো প্রভু, তাদের তুমি বিচার। সেই বিচার যদি আমি করি দাদা, হস্তিনাপুরের রাজ সিংহাসন তোমার হাতে তুলে দিয়ে। শুধু সিংহাসন? শুধু সিংহাসন কেন, রাজ সিংহাসন, অট্টালিকা, রাজ ঐশ্বর্য, দাস দাসী, কৌরবদের যা কিছু আছে সবকিছু দিয়েও কি তোমার ক্ষতিপূরণ হবে না দাদা? কৌরবদের রাজলক্ষ্মী কান। একদিন কিন্তু আমার কান্না দেখলে তুমি মুখ ভার করে থাকতে, আমি না হাসলে তুমি হাসতে না। তুই আমার সামনে থেকে সরে যা গান্ধারী, তুই আমার সামনে থেকে সরে যা, নাহলে আমি আমার প্রতিজ্ঞা ভুলে যাব। ভুলতে তোমাকে হবেই। রে তুই ভগিনী গান্ধারী, নারায়ণী গান্ধারী? ভগিনীর চোখের জল যেখানে ব্যর্থ হয়ে যায় সেখানেই তো গর্জন করে ওঠে রানীর অহংকার। তুমি ভগিনী গান্ধারীকে দেখেছো, কিন্তু রানী গান্ধারীকে দেখোনি। তাহলে তুমিও শুনে রাখো রানী গান্ধারী, খুব শীঘ্রই তোমার সঙ্গে আমার দেখা হবে ওই কুরুক্ষেত্রের রক্তাক্ত প্রান্তরে। কুরুক্ষেত্রের রক্তাক্ত প্রান্তর, তার অর্থ যুদ্ধ, মৃত্যু, হাহাকার। তবে কি সত্যি শয়তানটা আমার সব স্বপ্ন ব্যর্থ করে দেবে? দুর্যোধন আমাকে কথা দিয়েছে, কিন্তু মহারাজ, না 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 না, আমি যাব, আমি মহারাজের কাছে যাব। আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করব এর পরেও সে কি চায়। তাহলে কাছে এসো গান্ধারী, কানে কানে বলবো। আবার কাছে যাব? সুগন্ধ পাবে কি করে নরকের কাছে এলে? পাথরে হাত না দিলে কি করে বুঝবে সেটা কত শক্ত? ঘৃণার সাথে নিবিড় ভাবে সম্পর্ক না হলে কি করে ফেলবে অবহেলা? তাহলে তুমিও শোনো মহারাজ, যে তুমি নারীর বুকে ভূমিকম্পের শব্দ শুনতে পাও, কামনার ক্ষুধা যার কাছে হয়ে ওঠে মরুভূমির থাবা, সেই তুমি আমার কাছে মুক্তি নাও। না হলে আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না, আর সহ্য করতে পারছি না। ধরিয়া পুত্রের হাত তজিয়া সুখ ঐশ্বর্য অট্টালিকা সোনার প্রাসাদ,
চলো গিয়া পথে ভিক্ষা মাগি। জানি আমি নির্বুদ্ধি মূর্খ দুর্যোধন, কার সনে যুক্তি করিয়াছ স্থির ওই পাণ্ডবের ফিরাই দেবে রাজ সিংহাসন। এই দেখালো পৃথিবীর আলো, দুর্যোধন হৃদি হতে মুঠো মুঠো মন্ন তুলে নিয়ে যে জননী রেখেছিল সবটুকু ভালো। অসম্ভব বাসনা তোমার, আদেশ করুন পিতা ওই পাণ্ডবদের আবার বনে যেতে। এখনো তো বেঁচে আছে পুত্র দুর্যোধন। তোকে আমি বন্দি করে রেখে দেবো লোহ কারাগারে। রাজ্য সিংহাসন হবে না দেওয়া কৌরবের প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ দেব, আমি নিজে ফিরে এলো পাণ্ডবের রাজ সিংহাসন। শুনিব না কারো কথা, মানিব না পিতার বারণ। রাখিতে মায়ের মান, পদাম্বুজে করিয়া প্রণামে কহিলাম শেষ কথা, পাণ্ডবের ফিরাইয়ে দেব পঞ্চখানি গ্রাম। নারায়ণ, অবশেষে তুমি এলে। পাণ্ডবের পশ্চাতে ফেলি একাকিনী নিঃসঙ্গ হয়ে গৌরবের প্রাসাদে। ওরে যে শুভক্ষণ, মধুর সাক্ষাৎ অকস্মাৎ কৃষ্ণময় হয়ে গেল মন। একে একে নিভে গেল আলোর প্রদীপ। বলো বাছল করি কোন কূট কৌশল বিস্তারে আসিয়াছ আমারই চলিতে। বলিরাজার রাখিয়াছ মান, মস্তকে রাখিয়া পদ, আবার মাগিবিকে তুমি ত্রিপদ ভূমি। সত্য যুগের কথা বিগত, তারপরের মধ্যভাগে অতিদিন প্রার্থনা আমার, মাত্র পঞ্চখানি গ্রাম ভিক্ষা মাগি সকাশে তোমার। ধন্য তুই, ধন্য রে গান্ধারী, কৃষ্ণ মাগিছে ভিক্ষা জোর হাত করি, কোথা পাই করি, যা দিয়ে মেটাতে পারি কান্ডারির পারের মূল্য ভব পারে যেতে। গান্ধারী চিলাঞ্চল বাঁধা চোখ, কি করে পেলে গো এ দৃশ্য দেখিতে? জন্মান্ধ রাজন, জননীর বুকে আছে জ্ঞানের নয়ন। তুমি রাগো, তুমি কাব্যবে করো। ফিরে যাও, ফিরে যাও তুমি দুষ্ট লীলাময়। কেন হেতা আগমন, দুতিয়ানের নাহি প্রয়োজন। সব আয়োজন ব্যর্থ হবে, মিছে হবে আশার কারণ। নীরব নিস্তব্ধ কেন, মেটাতে মায়ের সাদ এই মাত্র করিয়াছ পণ। পাণ্ডবের ফিরায় দেবে রাজ সিংহাসন, তাহলে মিছে কেন ভাবিছ এখন? তুমি কেন এলে আমি জানি, কি পেলে সন্তুষ্ট তুমি চতুর কেশব চূড়ামণি? জানো যদি মোরে বিলম্ব না করে মাত্র পঞ্চখানি গ্রাম ভিক্ষা দাও পাণ্ডবেরে। রাজনীতির নিত্য হলা হলে আকণ্ঠ ডুবিয়া তুমি পড়িবে অনলে। মৃত্যু যারে ডাকে তারে কে রাখে যতন করি, শিররত্ন করি। শোনো কুলরাজন, পাণ্ডব চাহিলে দেব রাজ্য ঐশ্বর্য সহ শত কৌরবের হৃদয়ের ধন। আর অধিকার দেখাইলে ষড় চক্রবাণী অলগিয়া পাণ্ডবেরে বিনা যুদ্ধে নাই দেব সুচক্রবেদিনী। দুর্যোধন সরগুরুপতি নামে যে দুর্গতি, অচিরেই কৌরব বংশ ধ্বংস হবে কুরুক্ষেত্র মাঝে। আর তার সবটুকু সর্বনাশী প্রান্তরের বুকে বলে পথে হইবে কঙ্কাল, হাহাকারে ভরিবে বাতাস। কুকুরে টানিয়া খাবে অর্ধদগ্ধ সব, নীরব নিস্তব্ধ হবে ভারত গৌরব। কৌরবের মহাবংশ এই ভারত শ্মশানে। এই ঘরে বন্দি করো কৃষ্ণের বীর দুঃশাসন। কর্ণ তুই কর্ণে ধরিবর বহু বাক্য বলে করো পদাঘাত। আদুল নিপাত কারায় বন্দি করে রাখো কৃষ্ণেরে। জাদুকর যদুপতি পালাতে পারে না যেন এই সভা কক্ষ হতে। লিব তোরা কিসের শক্তিতে ধরিবি কৃষ্ণেরে? অজ্ঞান সাধলি কেন মৃত্যুর সাধনা? কে করে বিপদাঘাত স্পর্শ করি পদনখনা। দেখ বিশ্বরূপ সংহারে সংহারে, ওই নাচে কাল কৌটল স্তম্ভ বেদি। বিষণ্ণ করা ঘাতে চিহ্ন ভিন্ন করি, বৈক্যে মাথা দন্তে পন্তে বিশ্বনাথে নৃসিংহ মুরারে। অধর্মের
রক্তে সিক্ত পৃথিবীর বুকে ধর্মের বিজয় কেতন উড়াতেই নর রূপে অবতীর্ণ আমি গণ্ড শাসন করব পাপের জোয়ার, আমি বহাবো আবার পুণ্যের প্লাবন, আমি গৌরবের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে শোনাবো নবীনের জয়গান। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আকাশে পালাতে চায় মেদিনী আশ্রয় খোঁজে সাগরের জলে। কে কে তুমি বিশালকায় ধ্বংসের দেবতা। দেখিয়া বিশ্বরূপ কাঁদে কৌরবেরা, কৌরব নরকে পড়ি হয়ে মুহ্যমান। তাই সাজিয়ে বিশ্ব বিমোহন রূপ, পাতালে যমুনা জলধি বয়ে যায় নিরবধি তুলিয়া কল্লোল। আয় রে হিল্লোল, আয় রে কুসুম গন্ধ বয়ে সৌগন্ধ রূপ, মধু মত্ত মধুকরের দল নুপুর নিকান করি বাজো বাসি, বলি রাধা রাধা রাম। বিশ্বরূপ পরিহরি হইলাম নবঘন শ্যাম। কৃষ্ণ তবু ভালো, মহাবীর যোদ্ধা তাহলে সত্যি সত্যি সচেতন। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে উত্তরা? বাঁশি বাজাতে বাজাতে তোমার হয়তো মনেই নেই যে তুমি শিবির পাহারা দিচ্ছ। তুমি কি তাহলে ঘুমাওনি উত্তরা? তুমি কি গো, ঘুম আসে কখনো? স্বামী সারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে আর আমি স্ত্রী হয়ে সুখসজ্জায় শুয়ে ঘুমোবো? পুরুষ তো, তাই তুমি কথা বলতে পারলে। যাও, তোমার সাথে কথা বলবো। কেউ যদি আমার সাথে কথা না বলে নাই বলবে, আমার কথা বলার অনেক লোক আছে। বেশ তো, কারো যদি কথা বলার লোক থাকে তার সঙ্গেই বলো। এই যে জান, তোমার খানিক যোজনা আমায় ধার দেবে, আমি একটা পেতনিকে গয়না গড়িয়ে দেব। ও পাখি, আমায় একটা সুতার দেবে, একটা ভূতকে গান শোনাবো। এই মেয়েটা ভূত বলবে না, এই ছেলেরা পেতনি বলবে না। বেশ করবো, বলবো। আমি কাউকে ভয় করি না। তা করবে কেন? যুদ্ধের উন্মাদনা যে তোমাদের রক্তে। ধর্মরাজ থেকে শুরু করে কনিষ্ঠ পাণ্ডব পর্যন্ত সকলের মুখে শুনেছি যুদ্ধের চলাচল। শুধু কি তাই? বড়মা দ্রৌপদীর চোখের দিকে চেয়ে দেখেছো কি? ভয়ঙ্কর সেই চোখে কি বিবশতার প্রতিজ্ঞা বারবার চিৎকার করে বলছেন। সাবধান সুভদ্রা, আমার চুলে হাত দিবি না। আমি তো বলেছি দুঃশাসনের রক্ত বিনা না বাঁধিব বেনি। তোমার বাঁশির মধ্যে বেদনা লুকিয়ে কেন? কেন তোমার বাঁশিতে ঝরে পড়ছে কান্নার সুর? হবে না কেন উত্তরা? মাতুর কৃষ্ণের বাঁশিতে ধ্বনিত হতো মূর্ছনার সুর, কিন্তু সেদিন রাত্রে আমি প্রথম শুনলাম কুরুক্ষেত্রের কান্না। ধর্মরাজকে বলো না যুদ্ধ করতে হবে না, তোমার পিতাকে বলো না যুদ্ধ যেমন না হয়। কিন্তু মাতুর কৃষ্ণ যে যুদ্ধ চাই উত্তরা। কেন কেন তিনি দুর্যোধন? তার কি চোখে পড়ে না পশ্চিম দিগন্তে ওই এক ফালি চাঁদ? তার কি পায়ে লাগে না কুরুক্ষেত্র মাঠে সবুজ ঘাসে বুকে ছড়িয়ে থাকা শিশিরের কোনা? মানুষ হয় তিনিও তো জন্মেছেন, তবে কেন তার মানুষের প্রতি অবজ্ঞা? তিনি কি জানেন না ভালোবাসার দাম কত? মানুষের চোখের জল কোথা থেকে আসে? রবণের শীতের সিঁদুরে থাকে কত স্বর্গের সান্ত্বনা। সবই জানেন, সবই বোঝেন তিনি, কিন্তু পৃথিবীর বুক থেকে অধর্ম নাশ করতে, তাই তো সেদিন তিনি বলেছিলেন কত রমণীর সিথির সিঁদুর মুছবে, কত মানুষের চোখের জলে ভেসে যাবে ভালোবাসা। দিগন্তে ঢলে পড়া চাঁদ, তুমি কি আমার মতো কাঁদবে না? পৃথিবীর বুভুক্কু মাটিতে কি টপ টপ করে ঝরে পড়বে না চাঁদের চোখের জল? চোখের জলে ভরবে কি গো
লক্ষ পাপের গর্ত মেঘ যেখানে লুকোতে চায়, সাত সমুদ্রের রক্ত চোখের জলে ভরবে কি গো, লক্ষ পাপের গর্ত মেঘ যেখানে লুকোতে চায়, সাত সমুদ্রের রক্ত, সাত সমুদ্রের রক্ত। ধর্ম রাজ্য গোড়ার তোরে এসে চয়ে ধরার পরে, লীলাময়ের লীলা তোমার বোঝা ভারী শক্ত, মেঘ যেখানে লুকোতে চায়, সাত সমুদ্রের রক্ত, সাত সমুদ্রের চোখের জলে ভরবে লক্ষ পাবে গর্ত। তুমি আবার এমন অসময়ে কেন এলে? আমি যে তোমার অকেন্দ্র সত্তা, আমি না এলে তুমি যে দুর্বল হয়ে পড়বে। মানুষের দুর্বলতাই তো মানুষের চোখে ঘুম নিয়ে আসে। তুমি কি মানুষ কৃষ্ণ? তবে কেন আমি হাসতে পারবো না, কাঁদতে পারবো না? কেন কেন বারবার তুমি কেন এসে আমাকে আত্মচেতনায় জাগিয়ে রাখতে চাও? তুমি তো নিজেই চৈতন্য কৃষ্ণ। আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, বারবার জন্মের যন্ত্রণায় আমার চোখে ঘুম আসে না কৃষ্ণ। আমি যাই হই, এই দেহটা তো মানুষের। কুরুক্ষেত্র যুদ্ধে কত মানুষ মরবে, কত মা কাঁদবে, কত সিথির সিঁদুর মুছে যাবে, আমি তা সহ্য করতে পারবো না। সইতে হবে কৃষ্ণ। কেন কেন আমাকে সইতে হবে? ধর্মকে রক্ষা করার জন্য অধর্মকে নাশ করতে হবে। অনেক শুভ জন্মের জন্য অনেক অশুভ মৃত্যুর প্রয়োজন আছে। আমি আমি তুমি জাগো, জাগো তুমি কৃষ্ণ, জাগো কৃষ্ণ কেশব, বাজাও তোমার পাঞ্চজন্য, জাগো তুমি জাগো। আবার আমাকে জেগে থাকতে হবে, আবার আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধের জন্য আমার কাছে সাহায্য চাইতে আসছে দুর্যোধন আর অর্জুন। তারা দুজনেই আমাকে চাইবে। আমি একা কোন দিকে যাই? ওরা আসুক, আমি কপট নিদ্রায় শয্যা গ্রহণ করি। কখন এসেছো? অনেকক্ষণ এসেছি কৃষ্ণ। সব কুশল তো? মহারাজ দুর্যোধন ভালো আছেন তো? তুমি কি আমার ভালো চাও বাসুদেব? মহারাজ দুর্যোধন আপনি এসেছেন, কি সৌভাগ্য আমার! সত্যভামা পাদ্যর্ঘ নিয়ে এসো, অতিথি এসেছেন। শোনো কৃষ্ণ, আতিথেয়তা করতে আমি আসিনি, আমি এসেছি তোমার কাছে সাহায্য চাইতে। আমিও তোমার সাহায্য নিতে এসেছি কৃষ্ণ। শুনে বড় আনন্দ পেলাম। সাহায্য আমি উভয় পক্ষকেই করব, তবে এক পক্ষে থাকবো আমি, নিরস্ত্র আমি, আর অপর পক্ষে থাকবে আমার বিশ্বজয় নারায়ণী সেনা। তারা প্রত্যেকে আমার মতো সমান যোদ্ধা। এবার আপনারাই ঠিক করুন আপনারা কাকে
অবশ্য ঘুম থেকে উঠে আমি অর্জুনকেই প্রথম দেখেছি। তাছাড়া অর্জুন আপনার ছোট ভাই, সেই হিসাবে অর্জুনই আগে বলুক ও কাকে চায়, আমাকে না আমার নারায়ণী সেনাকে? আমি তোমাকেই চাই কৃষ্ণ। বেশ, তাহলে মহারাজ দুর্যোধন আপনি আমার বিশ্বজয়ী নারায়ণী সেনায় নিয়ে যান। বেশ, তাই হবে বাসুদেব। আমি তোমার নারায়ণী সেনায় নিয়ে চললাম। তবে একটা কথা বলে যায়, দ্বারকায় পেয়ে যে অসম্মান তুমি আমায় করলে তার ভীষণ ভয়ঙ্কর প্রতিশোধ নেব কুরুক্ষেত্রের পরে। সুযোধন! দেখো না কৃষ্ণ, সুযোধন সম্বোধন তব মুখে নাহি শোভে আর। দুর্যোধন আমি, যে ভিতর হিংসাবন্য রুদ্ধ করে রেখেছিল বক্ষ মাঝে মোর, পান্তারে তুমি নিজে ভেঙে দিলে আজ। এবারে তোমায় আমি দেখাবো কে সব কি ভীষণ প্লাবন তাহার এসে যাবে ধরাতলে রক্তের মরণ তাণ্ডবে যেন নামিবে প্রলয়। মহাভয়ে গাইবে গৌরে হবে কুম্ভমান, অনন্ত আকাশে হইবে ধ্বনিত শুধু ভয় পেয়েছ অর্জুন? কিসের ভয়? আজ থেকে তো তুমি আমাকে আরো কাছে পেলে। আজ থেকে যে আমি পার্থ সারথি কৃষ্ণ। মামা এমনি করে নিজের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত পাণ্ডবদের পক্ষে যোগ দিলেন। আমি কোন পক্ষে যোগ দেব অভিদাদা? আমি লক্ষণ। দেব লক্ষণ? চোরের মতো এসেছিলি কেন? চুপি চুপি এসেছিলি কেন? মাথা উঁচু করে আসতে পারিসনি? কি করে আসবো দাদা, আমি যে তোমার শত্রু। শত্রু? হ্যাঁ শত্রু। শত্রু বলে তো ঘুমের ঘরে লক্ষণ লক্ষণ বলে চিৎকার করেছিলে। খেতে বসে বলেছ আমার লক্ষণ এটা খেতে খুব ভালোবাসে। এরপরেও তো শত্রু বলতে লজ্জা করলো না রে? লজ্জা করছি বলেই তো লুকিয়ে তোমাকে দেখতে এসছি অভিদাদা। কই লজ্জার মাথাকে একটিবারও তো আমার সঙ্গে দেখা করতে যেতে পারলে না? আমার লক্ষণ মনে পড়ে অভিদাদা, সেই যেদিন কৃষ্ণ মামার রথে চড়ে তুমি দ্বারকায় চলে গেলে, আমি তোমাদের রথের পিছনে কত দূর ছুটে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে পড়ে লক্ষণ, তোকে আমাকে নিয়ে বড় মার গান গিয়ে ঘুম পাড়ানোর কথা। জানিস ভাই, আমি এখানে এসে তোর সাথে দেখা করতে চেয়েছিলাম রে। তবে এসো, যা করে করুক, তুমি আমি আমরা সবাই একসঙ্গে চিৎকার করে বলবো আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই না, শান্তি চাই না, যুদ্ধ চাই, যুদ্ধ। তোর যখন পুত্র লক্ষণ, শত্রুপুত্র, তুই এখানে কেন? দেখতে এসছি পাণ্ডবদের উদ্যোগ পর্ব কত দূর। এত সাহস তোর? তাহলে কৌরব শিবিরে ফিরে যাওয়ার পথ তোর বন্ধ। দুর্যোধনকে সংবাদ দেওয়া বলল সে তোর মরা ছেলের দেহটা পাণ্ডব শিবির থেকে নিয়ে যা। তার আগে কথা দিন আমাকে, আমার মৃত্যুতে শেষ হয়ে যাবে কুরুক্ষেত্রের যুদ্ধ। আমার রক্তে লেখা হবে শান্তি পর্বের অধ্যায়। বলুন কথা দিন, দুর্যোধন পুত্র লক্ষণের মৃতদেহ নিয়েই উদযাপিত হবে অষ্টাদশক্ষণী মানুষের বেঁচে থাকার ব্রত। তুই পালিয়ে যা, এখনই হয়তো কৃষ্ণ এসে পড়বে, এখনই হয়তো দ্রৌপদী এসে পড়বে, আর ওরা এসে পড়লে আমি ভুলে যাব আমার চোখে জল আছে, আমার মনে থাকবে না তুই আমার পরমাত্মীয় গান্ধারী জননীর আদরের ধন। তা তো নাহলে জরাসন্ধকে ছেড়ে তার মুখের পাঁজর ভেঙে বের করেছিলাম কেমন রক্ত মাখা তেমনি আমার অভিবাদন পয়সাতে কাশিতে ফেটে পড়ব। মা তুমি এখন তো ভোর আসেনি মা, এখন তো অনেক রাত, প্রকৃতি এখনো পৃথিবীকে মানুষের হাতে তুলে দেয়নি, এই সময় বাইরে না থাকাই ভালো। জানি জানি বাবা, কিন্তু কর্ণের কথা ভাবতে ভাবতে আমার যে ঘুমটা ভেঙে গেল।
তাই তো আমি স্বপ্ন দেখলাম হস্তিনাপুর থেকে এসে যেদিন ফিরে আসছিলাম, যেভাবে বরণডালা আমার হাত থেকে পড়ে যাবার পর সে আমার হাতে তুলে দিয়েছিল, ঠিক তেমনি করে আমি কৃষ্ণ। ও, তুমিও তাহলে আমার মতো জেগে আছো বাসুদেব? ঘুম আসছে কই পিসিমা, সামনে মহাযুদ্ধ। যেথা কৃষ্ণ সেথা জয়। তবুও তো ভয় হয়। ভয় কিসের জন্য ভয় কৃষ্ণ? কেন ভয়? কর্ণকে। কর্ণকে? হ্যাঁ, কর্ণ অমৃত তেজি পরম শক্তিধর ভগবান সূর্যের অংশে জন্ম। ভগবান সূর্যের অংশ, ভগবান সূর্যের অংশ কর্ণ। সে কুমারীর সূর্য সাধনার কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। আমি অবশ্য পিতার মুখে শুনেছি। কি শুনেছো তুমি দ্বারকাধিপতি? সূর্যের ঔরসে কুমারীর গর্ভে তার জন্ম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, লোক লজ্জার হাত থেকে রক্ষা পেতে, কোল কলঙ্ক থেকে রক্ষা পাবার জন্য সেই সদ্যজাত শিশুকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমি হ্যাঁ, সেই কুমারী মা। তুমি কর্ণের জননী। যে সে তার সদ্যজাত শিশুকে লোক লজ্জার হাত থেকে রক্ষা পেতে তাম্রপত্রে রেখে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তবু তুমি বলো বলো কৃষ্ণ, এই কর্ণই কি আমার সেই হতভাগ্য সন্তান? হ্যাঁ, তুমি কর্ণের জননী। এখন অর্জুনকে কর্ণের হাত থেকে বাঁচাতে গেলে তোমাকে এখনই ছুটে যেতে হবে কর্ণের কাছে। তাই তো তার চোখে এত মায়া, তার মনে এত জাদু। আমি যাব কর্ণের কাছে, আমি যাব কর্ণ। একে একে উদ্দেশ্য মোর হইবে সাধন, কর্মযজ্ঞে দেব পূর্ণ আহুতি কুরুক্ষেত্র মহাযুদ্ধ শেষে। কিন্তু কিন্তু কি রূপে অর্জুন হৃদয়ে জালে যুদ্ধে রণল দাবানল সমপুরাইতে জঞ্জাল মহাকাল। তবে কি আবার আমায় নিতে হবে ছলের আশ্রয়? যোগময়ী অধীশ্বরী দ্রৌপদী সুন্দরী, রতি বিলাসিনী হোক কৃষ্ণা নিশাচরী। ইস, ভালো ভালো কথা বলে আমাকে ভোলাতে এসেছে, আমাকে ঘুম পাড়াতে এসেছে। 5-5টা স্বামী যার, সে কি একটু আদর পেলেই ঘুমায়? সাবধান সাবধান সুভদ্রা, খবরদার আমার চুলে হাত দিবি না। আমি তো বলেছি দুঃশাসনে রক্ত বিনা না বাঁধিব বেনি। একই সখা কৃষ্ণ, তুমি এখানে কেন? তৃতীয় পাণ্ডব বুঝি তোমায় দেখতে পাঠিয়েছে যে দ্রৌপদী কেমন করে জ্বলে পুড়ে মরছে। কৃষ্ণা সখী। হায় গো আমার কৃষ্ণ সখা, তুমি ষোড়শ কপিনীর মন বুঝতে পারো, একাকে দ্রৌপদীর মন তুমি বুঝতে পারলে না। তোমাকে দেখে সত্যি বড় আমার দুঃখ হয় সখী। অথচ তোমার সখা পার্থের একটুও দুঃখ হয় না। কে বলেছে দুঃখ হয় না? আমি বলছি দুঃখ হয় না। আমারও কেমন সন্দেহ হয় পার্থ, ওই উলুপি চিত্রাঙ্গদাকে বিয়ে করার পর থেকে তুমি যেন কেমন হয়ে গেছো। এই দ্রৌপদীর দিকে তোমার লক্ষ্যই নেই। দ্রৌপদী? অথচ এই দ্রৌপদী একদিন তোমার শৌর্য ও বীর্যে মুগ্ধ হয়ে তোমার গলায় বড়মাল্য তুলে দিয়েছিল। তোমার আমার মিলনের রাতে যে কোকিল ডেকে উঠেছিল তারা বুঝিয়েছ বোবা হয়ে গেছে। না না দ্রৌপদী, না, বোবা হয়ে যায়নি। আমি ভুলিনি সেই মিলন রাতের কথা। তুমি বিশ্বাস করো দ্রৌপদী, এখনো তোমাকে কাছে পাওয়ার জন্য আমার এই হৃদয় ছটফট করে ওঠে। হ্যাঁ, প্রতিজ্ঞা আমিও করেছিলাম, কিন্তু ওরা যে আমার আত্মীয়, ওরা যে আমার স্বজন। তাহলে তো আমাদের সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে অর্জুন। জানি না আমি জানি না। দেখাবো কি করে, সকলে ফেলিবে যে ঘৃণার ছোটকা। আবার আমরা বনে চলে যাব। আমি তাহলে কিন্তু
আত্মহত্যা করব পার্থ। আমি নিরুপায় দ্রৌপদী, আমি নিরুপায়। যে পিতামহ বিশ্বদেব শিশুকাল থেকে আমাকে লালন পালন করেছেন, যে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে আমি অস্ত্র শিক্ষা করেছি, তাদের বিরুদ্ধে আমি কিছুতেই অস্ত্র ধারণ করতে পারবো না। পার্থ, তাহলে যে ব্যর্থ হয়ে যাবে আমার সব শিক্ষা, আকার করে উঠবে আমার মনুষ্যত্ব, ম্লান হয়ে যাবে আমার কাছে গান্ধারী জননীর চোখের জল। তুমি কে পার্থ? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। পাণ্ডব শব্দের ব্যুৎপত্তি কোথায়? পিতৃমে। পিতা কি? মৃত্যুর কারণ। জন্ম কেন? প্রকৃতির প্রতিফলন। প্রকৃতিকে দেখেছো? নিশ্চয়ই প্রকৃতি। তাহলে সেখানে তোমার স্থান কোথায়? কোথায় আমিত্বের বুদ্বুদ? হুঙ্কার আর অহংকার এক করতে চাইছো? কে তোমার আত্মীয়? কাদের মাথায় তোমার আমিত্বের উদ্ভব? কৃষ্ণ। তুমি চাকার তোমার উপরে, তুমি কর্মকর্তা তোমার নাগালের বাইরে। তুমি গৃহী, তুমি গৃহ তোমার দেহ, তুমি রাত্রি দিন তোমার অজ্ঞাত। তুমি কোনো কিছু অস্বীকার করতে পারো না। রথে ওঠো পার্থ, গান্ডীব ধরো, অক্ষয় তুন থেকে অধর্ম নাশকারী মহাসর ধনুকে সংযোজন করো। পৃথিবী পাপযুক্ত, পৃথিবী ভারাক্রান্ত, তুমি কর্মযোগী। মায়া মমতা দুর্বলতা ত্যাগ করে ধর্মের পৃথিবীকে আমি রক্ষা করব। বুঝিয়াছি প্রভু। এই আমি ধরিলাম গান্ডীব। চোখের জলে ভেসে যাক শত শত রমণীর স্মৃতির সিঁদুর, ভেঙে চুরমার হয়ে যাক বলয় কঙ্কন, আকাশে বাতাসে মুখরিত হোক অধর্মের ক্রন্দন। ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে গিয়ে আমি কার মুখ দেখলাম? কেন দেখতে পেলাম ওই সূর্যমণ্ডলের তেজ রশ্মির মধ্যে এক নারী প্রতিমার চোখে বেদনার অশ্রু টলমল করছে? তবে কি আমি ভুল দেখলাম? হতেও পারে, কেন হবে না? এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আমার রাতের ঘুম কেড়ে দিয়েছে। ভীষ্ম, দ্রোণ মহাযুদ্ধ হলে কি হবে? এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমি হব তৃতীয় সেনাপতি, আর আমার ভীষণ প্রতিদ্বন্দ্বী হবে অর্জুন। হে মহাতেজ সূর্যদেব, তুমি আমাকে আশীর্বাদ করো। আমার সেই নারী মূর্তি সজল চোখে আমার দিকে চেয়ে আছে কেন? সে যেন আকুল কণ্ঠ সেই বিষাদ মাতৃ প্রতিমা করুণ সুরে আমাকে ডাকছে। ওই সেই মধুমাখা কণ্ঠস্বর। শুনে আমার মন প্রাণ অঞ্চল করে ওঠে। তবে কি এতদিন পর আমার গর্ভধারিণী মায়ের আমাকে মনে পড়েছে? আমাকে কোলে তুলে নিতেছে, ছুটে আসছে। হ্যাঁ মা, আমি যাব, আমি যাচ্ছি, আমি যাব, আমি যাই মা।
কে গো তুমি অশ্রু বিগলিতা, লুণ্ঠিত আচল তব পথের ধুলায়, কোন সমবেদনায় আলো থালো বেশে কর্ণ কর্ণ বলি দাঁড়ায় সম্মুখে এসে। থর থর পাদুখানি কাঁপে, কোন মনস্তবে ছুটে এলে বিষাদ মাতৃপ্রতিমা, দীর্ঘকাল পরে বুঝি সন্তানের পড়েছে মনে। তাহলে তুমি কি সেই লজ্জাবতী মা? কর্ণ বিছে আসার ছলনে ভুলি তপ্ত মরুবুকে মরুদ্যান পাশে রুদ্ধশ্বাসে বালু খুঁড়ে খুঁড়ে মাথা ঠুকে ঠুকে পেলি না তুই এক বিন্দু বাড়ি। আকণ্ঠ পিপাসায় মাতৃ পিপাসায় তুই পেলি না এক ফোঁটা জল। আমি তোরে নিতে আসিয়াছি। তব সাথে কি সম্পর্ক মোর ভাগ্যবতী পাণ্ডব জননী? সরে কর্ণ, শোন শোন তবে জন্মের কাহিনী। মোর জন্মের কাহিনী? পিতা তোর দেব দিবাকর। তুমি কেবা মোর জন্মদাত্রী? আর লাগি মোর বুকে আজও ব্যথা হয়ে আছে জমা। আমার বুকে অনুশোচনার ব্যথা শেল সমবাজে। ওরে কর্ণ, আমি কুন্তি, আমি তোর মা। তুমি মোর মা? না, আমি বিশ্বাস করি না, কিছুতেই হতে পারে না। কুহকিনী নারী তুমি, মায়ার ছলনা করি ঘোড়াতে সমরে মিথ্যা কথা বলি। না না পুত্র, এ মিথ্যা নয়, মিথ্যা নয়। ওরে পুত্র, কুমারী কালের পুত্র তুই, তাই তো লোক লজ্জার ভয়ে তাম্রপত্রে রেখে ভাসাইছি জাহ্নবীর জলে জীবনের প্রথম ফসল। বুবা কান্না কাঁদিয়াছে, চারিদীর্ঘ শ্বাস করিয়া ক্রন্দন। পারে ধন্য ধন্য তুমি নারী, ধন্য তুমি জননীর হিয়া। দুধের সন্তানে ভাসাইয়া আগুনে করিয়ে পাপ তুমি ভাসাইয়ে দিলে চলে। তার তবু তুমি ওরে মোর হতভাগ্য সন্তান, মহাপাতক হলে পরিত্রাণ আসিয়াছে সকলকে লুকায়ে তোরে নিয়ে যেতে। করি অনুরোধ, আয় আয় ফিরে মায়ের বুকে। কোন দুঃখে মাগো কি সুখে হইয়া সুখী, ওগো সুমুখী ছাড়িয়া গৌরব পক্ষ যুদ্ধের প্রাক্কালে তব সাথে ঝাঁপায়ে পড়িব আমি পাণ্ডব জননী। জানিবে থুৎকার ধিক্কারে ভরাবে নাম ক্ষত্রিয় সমাজ। ভাগো তব পুত্র পঞ্চ পাণ্ডবের যাবে যে সম্মান মোরহীন জন্ম। এত অভিমান! শোনো তুমি দাতা কর্ণ, তোমারে দানিয়া রাজ্য রাজা যুধিষ্ঠির ধরিয়া সোনার ছত্র রক্ষিবেন শির। ভীম হবে দেহরক্ষী অর্জুন সারথী, নকুল সহদেব উচ্চ কণ্ঠে তুলিবে মহানা জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ ভারত ভূপতি। এতদিন কথা ছিল যদুপতি, আর কথা ছিল মাতা কুন্তি দেবী।
বিবর্ণ বিবস্ত্র প্রভাত বেলায় কি খেলা খেলিতে এলে অসহায় কর্ণে লয়ে, জীবন পক্ষীর মোর হলো কি সময় ফিরিতে কুলায়। ধুলায় পড়ে আছো জননীর ভুলে, ধর্মরাজ তুলে দেবে তব ক্রোড়ে স্বর্ণ সিংহাসন। তার চেয়ে শ্রেয় মোর ধরণীর ধুলার আসন। বিলাসে বেসন তথা মনে মুক্ত যত, দুহাতে খরচ করো নিজ ইচ্ছা মতো। আরোগ্য হবে কি তাতে মাগো, ফেলে আসা অতীতের জীবনের ক্ষত। দানে আছো কবচ কুণ্ডল, কেশব আকুন্তলা বৃষকে দুর্বক্ষ রক্ত করিয়াছিলে দান। কেশব কথা দাও তুমি জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ মহাবীর, কুরুক্ষেত্র যুদ্ধ সূর্যে বীর্যে ভরা পঞ্চ পাণ্ডবের প্রাণ। সূর্যে বীর্যে ভরা পঞ্চ পাণ্ডবের প্রাণ। হ্যাঁ রে কর্ণ মোর প্রথমে সন্তান, সূর্যে বীর্যে ভরা পঞ্চ পাণ্ডবের প্রাণ। ও এতক্ষণে বুঝিয়াছি কিবা তোমাদের আগমন। বর্ণে বর্ণে শুনে দেখো কর্ণের বচন, অর্জুনের প্রতিদ্বন্দ্বী জেনে আসিয়াছ মোর রোষ হতে রক্ষিত তাহলে। শোনো কৃষ্ণ শোনো মাগো, পিতা সূর্যের সাক্ষী রাখি এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে রহিমে বাঁচিয়া পঞ্চ পাণ্ডবের প্রাণ। এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে হয় কর্ণ না হয় অচ্যুত, একজন ভরা হতে রহিবে বিনা। ও আর ফিরবে না, নিয়তি যারে ডাকে তারা কারো কথা শুনতে পায় না। মহর্ষি বেদব্যাস কর্ণ পর্বের শেষ অধ্যায়ে লিখে দিও অর্জুনের সঙ্গে মহাসমরে যে আর দিব্যস্ত্র খুঁজে পাবে না, পরশুরাম রূপী আমার দেওয়া অভিশাপ বর্ণে বর্ণে ফলবে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কর্ণের রথের চাকা গ্রাস করবে রাক্ষসী মেদিনী। কেন ভয় করছে? দেবী গান্ধারী আপনি এখনো চিনতে পারছো আমাকে? পারবেই তো, অচিন্ত চিন্তামণি যে মানুষের মনের মধ্যে ঢুকে সবকিছু ওলট পালট করে দেওয়াই তোমার স্বভাব। তুমি চোর। আমি চোর? হ্যাঁ তুমি চোর। জন্ম তোমার চৌর্য বৃত্তির মধ্যে। তোমার পিতা তোমাকে কংসের কারাগার থেকে চুরি করে নিয়ে গিয়ে যশোদান ঘরে রেখে এসেছিল, তাই তুমি শিশুকালে চুরি করেছো নদী, যৌবনে চুরি করেছো গোপিনীদের মন, আর এখন চুরি করছো মানুষের জীবন। পালাও পালাও কৃষ্ণ, যেমন চুপি চুপি চোরের মতো এসেছিলে তেমনি চুপি চুপি চোরের মতোই পালিয়ে যাও। রনে আমি যদি তোমাকে বেঁধে ফেলি কৃষ্ণ, সে বাঁধন ছিঁড়ে তুমি পালাতে পারবে না। বাঁধন বাঁধন আমাকে দয়া দিয়ে মায়া দিয়ে বা শৃঙ্খল দিয়ে আপনি আমাকে যুগ যুগ ধরে বেঁধে রাখুন গান্ধারী। আমি তো বাধা পড়তে চাই, বন্দী হতে চাই লক্ষ্য মনের নির্ভীত কারাগারে, যে কারাগারের নিয়ন্তা নিয়ম মতো কালের ঘণ্টা বাজায়, যে মনের ধর্ম তার ধর্ম ভাণ্ডারে বেদের মন্ত্র শোনায়, যেখানে মিথ্যা নেই বঞ্চনা নেই, অধর্ম তার কোরাল গ্রাস মেলে ধর্মকে গ্রাস করতে এগিয়ে আসে না। আমি তেমন এক জননীর জঠর চাই। কতবার কত ভাবে কত রূপে আমি জন্মাবো তুমি বলতে পারো গান্ধারী জননী? কে আছিস তোরা দেখে যা। কৃষ্ণ আজ গান্ধারীর কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ওই ওই তার চোখের জলের
সেখানে দাঁড়িয়ে কেঁদেছে কৃষ্ণ। আনন্দ করো মা, আনন্দ করো। এই যুদ্ধে পিতামহ ভীষ্মদেব আমাদের প্রথম সেনাপতি হবেন কথা দিয়েছেন, দ্বিতীয় সেনাপতি হবেন দ্রোণাচার্য, আর তৃতীয় সেনাপতি হবেন কি হলো? কথা বলছো না কেন? ভাবছো? ভাবনার কিছু নেই মা, ভাবনার কিছু নেই। আমাদের পক্ষে আছে 18 ঐক্যহীনী সেনা, তাই এই যুদ্ধে পাণ্ডবেরা মরবেই। তার আগে তুই মর দুঃশাসন, তারপর দুর্মুখকে মারবো, তারপর দুর্যোধনকে। বিকর্ণ পাণ্ডবদের দলে যোগ দিয়ে বেঁচে গেছে, নাহলে এক এক করে আমি শতপুত্রের গলা টিপে ধরতাম। মানে মা মরে গেছে, তোরা তিল তিল করে মাকে মেরে ফেলেছিস। আজ আমি গান্ধারী জননী নই, আজ আমি রাক্ষসী পিশাচিনী। এই কথা বলবেন না, এই কাজ করবেন না, এই কাজ আপনার সাজে না। তোরা মেয়ে মানুষ হয়ে জন্মেছিস কেন বলতো? পশু প্রবৃত্তির স্বামীদের কেমন করে বধ করতে হয় তোরা তাই জানিস না? কি হলো? উত্তর দাও, উত্তর দাও, জবাব দাও, মায়ের কথা জবাব দাও। কেন আমরা শত কুলবধূ, কৌরব কুলবধূ চোখের জলে বুক ভাসবো সে কথা বলো? আমরা নারীদের কথায় কোনো কর্ণপাত করি না। কেন করবে? আকাশ থেকে পড়েছে যে, মাটি ফুঁড়ে উঠেছো যে। চুপ করো, চুপ করো তুমি। তোমাদের ওই নারীদের চোখের জলে কিছুই আসে যায় না আমাদের। আমরা কৌরব, আমরা ঝড় চাই, আমরা ভোগ চাই। সমগ্র পৃথিবীটাকে আমরা আমাদের এই পায়ের তলায় রাখতে চাই। তাহলে ফিরিয়ে দে মায়ের বুকের দুধের দাম, যেখান থেকে পারিস লুট করে নিয়ে আয়। মমতা বই মায়ের স্নেহ, সে জেগে থাকা রাতগুলো শোধ করে দে, শোধ করে দে গান্ধারী জননীর রক্তের ঋণ। তাহলে তুমি অপেক্ষা করো গান্ধারী জননী, ওই পঞ্চ পাণ্ডবের রক্তে শোধ করে দেব তোমার রক্তের ঋণ। জয়োল্লাসের মুখর রাত্রে ফিরিয়ে দেব তোমার চোখের ঘুম, আর ওই কুন্তী, দ্রৌপদী, সুভদ্রার চোখের জলে মিটিয়ে দেব তোমার বুকের দুধের দাম। তবে তুমিও শুনে যাও, জেনে যাও, ডাকো তোমার শত ভাতা দে। পৃথিবীর জয়ের শব্দ দেখা কৌরবেরা দেখে যা। এই 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 সন্দেহ ওরে জানে না বৌমা, না না, তুই কখনো যেন আমার দুর্যোধনের অমঙ্গল চাস না মা, কখনো চাস না। ওরে তুই খুব ভাগলে যে আমার দুর্যোধনের অমঙ্গল হবে মা। তুই যে আমার লক্ষ্মী প্রতিমা মা, লক্ষ্মী প্রতিমা। সেই এলে দাদু ভাই, আরো কদিন আগে যদি আসতে। আশীর্বাদ করো ঠাকুমা, সতীর বেলে আমার যেন ঠেলে ফেলে দিও। চুপ কর তো ছুরি, কোথায় এতদিন পর আমার নাগর এলো, আমি তার সঙ্গে একটু ভালোবাসা করবো তা নয়। উনি এসেছে নারী পেতে ঝগড়া করতে। বলি তুই কে লো? সতীন, আমার নাম উত্তরা। বৌমা, বৌমা মধুমঙ্গল নিয়ে এসো। বৌমার আমার সব দিকে নজর আছে, তাই তো মধুমঙ্গল আনতে গেল। দাদু ভাই, মধুমঙ্গল খেও, প্রসাদ রেখো কিন্তু। দেখো সতীন আছে। কে আসছে? দুর্যোধন। ওরে কে আছিস? তোরা চলে যা, তোরা চলে যা। তোরা তো মৌমাছি, মধু খেয়ে চাক ভেঙে পালিয়ে যাবি। পারবি? দুধের দাম দিতে পারবি না। তোরা তো আর একটা গান্ধারী হবি, পালে পালে সন্তানের জন্ম দিবি। তারা কেউ মায়ের কথাও শুনবে না, বাবার কথাও শুনবে না। ওরা শুধু মুখে ফিরে গেলে কৌরবের গৌরব ম্লান হয়ে যাবে না? মা, উত্তর হৈমণ্ডকে ডাকো, মা ওদের ফিরিয়ে নিয়ে এসো। মা, মাগো, কাল যুদ্ধ, কাল যুদ্ধ। মা, কাল যুদ্ধ। তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম
আশীর্বাদ করবে না মা? মা আমাকে আশীর্বাদ করে বললেন, যুদ্ধ। কাল যুদ্ধ, কাল যুদ্ধ। দুর্যোধন কিছুতেই কোনো কথা শুনল না। হতভাগ্যের তুমি সম্মতি দাও নারায়ণ। ধর্মরাজ, কে? ও ভাই বিকর্ণ, তুমি এখনো যুদ্ধে যাওনি? আমি আপনার সঙ্গেই যাব। তুমি কি বলতে চাও বিকর্ণ? ওই মহাপাপী কৌরবদের পক্ষে আমি যুদ্ধ করব না। তবে বর্মচর্মে সেজে এসেছো কেন? আমি আপনার পক্ষেই যুদ্ধ করব। কেন বিকর্ণ? আমি জানি এদের ধ্বংস অনিবার্য। ওরা পিপিলিকার মতো আগুনের দিকে ছুড়ে যাচ্ছে, আমি এদের সাথে দগ্ধ হতে যাব কেন? দুর্যোধনের দুর্ভাগ্য। ভেবেছিলাম তোমার জন্য বংশের রক্ষা পাবে। মা তাকে অভিশাপ দিয়েছেন, তুমিও তাকে ত্যাগ করতে চাও? নইলে আমাকেও মরতে হবে। ভাইকে ত্যাগ করলে তুমি কি অমর হয়ে যাবে? পাপীর পক্ষে যুদ্ধ করা অধর্ম। অসময় জ্ঞাতিকে ত্যাগ করে তার চেয়েও বড় অধর্ম। ধর্মরাজ, তাহলে আপনি আমাকে গ্রহণ করবেন না? না। ধর্মরাজ, তুমি তো জানো বিকর্ণ, ভাইয়ের অধিকার নেই যুদ্ধ, তাই একজনের ভাইকে কেড়ে নিয়ে আমি ভাইয়ের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না। ধর্মরাজ, ত্রেতাযুগে ধর্মপ্রাণ বিভীষণ দশারুণকে ত্যাগ করে শ্রীরামের পক্ষে যোগ দিয়েছিলেন। তাই তো তিনি দেশদ্রোহী বলে মানুষের মনে অমর হয়ে আছেন। তুমি কি দেশদ্রোহী হয়ে অমর হতে চাও, না দেশের জন্য যুদ্ধ করে মরতে চাও? ধর্মরাজ, ত্রেতাযুগে দেশ যদি নরকে যায়, ফেরাতে চেষ্টা করবে না? না পারো দেশের সঙ্গে নরকেই যাবে। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ধর্মরাজ, এমন মানুষের শত্রু হয়